বন্ধুরা, আপনারা তো সয়াবিন তরকারি অনেকভাবেই খেয়েছেন। তবে নিরামিষ দিনে একবার আমার মতো করে এইভাবে সয়াবিন তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন। স্বাদ কিন্তু মুখে লেগেই থাকে। এবার দেখুন মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যদি এইভাবে বাড়িতে সয়াবিন তৈরি করতে পারেন, তাহলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, নিরামিষের দিনে কোনো তরকারি যদি খেতে না ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একবার আমার মতো করে এইভাবে সয়াবিন তরকারি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। তাছাড়া এই সয়াবিনের তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু সার্ভ করতে পারবেন। আর এই তরকারিটা হলে কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকের আমি এই সয়াবিন তরকারিটা বানানোর জন্য এখানটায় আমি 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। তো এখানটায় আমি বড় দানার সয়াবিনটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট দানারও সয়াবিনটা নিয়ে নিতে পারেন। তো প্রথমেই আমি এই সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। এবার সয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার সয়াবিনটাকে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এখন যতটা সম্ভব এই সয়াবিন থেকে জলটাকে ভালোভাবে চিপড়ে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। দেখুন, একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে আগে থেকে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো তবে আলুগুলো দেওয়ার আগে তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এই সয়াবিন তরকারিটা আলুগুলো নাও দিতে পারেন, শুধু সয়াবিন দিয়েও তরকারিটা করতে পারেন। এখানে আমি আলুগুলো দিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সয়াবিন। দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে এই সয়াবিনটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নেব। ফাইনালি এখন আমি তরকারিটাকে বসাবো, তাই আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। ফোড়নেই দিয়ে দেবো প্রথমে হিং। নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নগুলো হালকা একটু ফোটা অবধি অপেক্ষা করব। এবার আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো এখানে আমি 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা আগে থেকে বেটে নিয়েছি। হালকা একটু ভেজে নেবো, এতে করে আদা আর কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে যাবে। হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। তো দেখুন, এখানে আমি মশলা নিয়ে নিয়েছি গুঁড়ো হলুদ, গুঁড়ো জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিই, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা অনেকগুলো বেটে দিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণগুলো বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি সবগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো অল্প একটু জল। এবার খুব ভালোভাবে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। এতে করে টমেটোটাও গলে যাবে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে আসবে। দেখুন, মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ছেড়ে দিয়েছে আর টমেটো গুলোও কিন্তু গলে গেছে, কালারটা দারুণ এসেছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো রোস্টেড কাসুরি মেথি। তো নিয়ে নিয়েছি, হাতে একটু এইভাবে গুঁড়ো করে দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। তো এখানটা আমি বেশ কিছুটা কাজু বাদাম নিয়ে বেটে নিয়েছি, একদম পেস্ট করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি। তো এই মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দেবো। আবারও কিন্তু এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো। আর একটা কথা মনে রাখবেন, কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে তলাটা একদম ধরে যাবে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন কাজু বাদাম বাটা দেওয়ার পরেও আস্তে আস্তে তেলটা ছেড়ে যাবে।
এবার দেখুন মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে। মশলাটা থেকে যে তেল একদম ঝরে ঝরে পড়ছে সেটা কিন্তু দেখে বুঝতেই পারছেন, তেল কিন্তু উপরে একদম ভেসে উঠেছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিন। তো প্রথমে আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি, এবার আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা। দুটো কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো। বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যদি এইভাবে বাড়িতে সয়াবিন তৈরি করতে পারেন তাহলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। এর যে স্বাদ, একবার যদি বানিয়ে না খান তাহলে কখনোই বুঝতেই পারবেন না। তো ভালোভাবে কিন্তু মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো অল্প একটু ময়দা। এই ময়দাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তো এখানে আমি দিচ্ছি, তরকারিটা এতে করে একটু ঘন হয়ে যাবে। তো দিয়ে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে। দেখুন এদিকে তরকারিতে ফুট চলে এসেছে। তো এবার আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো দুধ আর ময়দা গোলানো জলটা, আর সাথে দিয়ে দেবো অল্প একটু চিনি। এতে করে তরকারিটা মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। আর সাথে সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। দিয়ে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেবো। 2 মিনিট হয়ে গেছে, আর দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে এখানটায় আমি দিয়ে দেবো আরো কয়েকটা জিনিস। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু রোস্টেড কাসুরি মেথি, হাতে এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর সবশেষে একটু দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার আমি সবকিছু আবার একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা এখন কিন্তু তরকারিটা আমাদের একদম হয়ে গেছে। তবে আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন, এই তরকারিতে কিন্তু কালারটা ঠিক সেইভাবে ফুটে ওঠেনি। তবে চিন্তার কোনো কারণ নেই, এখন আমি এই তরকারিটাকে নামিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো, তারপরে দেখলে বুঝতে পারবেন। ফাইনালি বন্ধুরা 10 মিনিট পর তরকারিটাকে আমি সার্ভ করছি। দেখুন কালারটা কত সুন্দর ফুটেছে, আর এর যে স্মেল বেরোচ্ছে, আপনারা ক্যামেরার ওপারে আছে বলে হয়তো বুঝতে পারছেন না, তবে স্মেলটা কিন্তু দারুণ এসছে। বাড়িতে অতিথি আসলে এমন ভাবে যদি তরকারি বানিয়ে খাওয়াতে পারেন তাহলে অতিথিরা বুঝতেও পারবে না যে আপনারা সেটা নিরামিষ না আমিষ তরকারি করে খাওয়ালেন। দেখতে কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা আপনারা তো সয়াবিন তরকারি অনেকভাবেই খেয়েছেন, তবে নিরামিষ দিনে একবার আমার মতো করে এইভাবে সয়াবিন তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন। স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যখন সয়াবিন রান্না করবেন একবার এইভাবে বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বারবার বলছি একবার ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আর ফেসবুক পেজটিকে ফলো করেনি, অবশ্যই পেজটিকে ফলো করে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।